আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, এটা আমি ওনাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে আব্বা তুমি কি কোনো মার্সি পিটিশন ফাইল করেছো নাকি না। আমার বাবা এটা সকলেই জানে, আপনি আবারও জিজ্ঞেস করেছেন, আবার বলি। আমার বাবা বলছে 6 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষ, মাথা কারোর সামনে নিচু হবে না। আমি আল্লাহর কাছে যাচ্ছি কি, আমি আল্লাহর কাছে গিয়ে আমি বিচার চাবো। এখানে মার্সি পিটিশনের বিষয় তো আসেই না। যে কাগজটা হয়তো আপনারা আমার হাতে দেখেছিলেন, ওটা একটা রিট্রায়ালের পিটিশন আমি নিয়ে গিয়েছিলাম রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সাহেব তখন আমার সাথে দেখা করেনি, উনিও লজ্জায় ছিলেন, উনিও আমার সাথে দেখা করেন। এখন ওই কাগজটা যদি আপনারা ওই এই যে জিনিসটা যে বললেন, এখন তো নতুন বাংলাদেশ বলছে না, বাংলাদেশ 2.0, আমাদের তো ওই রাইট টু অ্যাক্সেস অফ ইনফরমেশন আছে। আপনারা বলেন, আপনারা আবেদন করেন। আপনারা যদি মনে করেন যে আমার করা উচিত, আমি আবেদন করব। যেখানে সরকারের কাছে যদি কোনো মার্সি পিটিশন থেকে থাকে, আমিও দেখতে চাই। দেখেন, এই ট্রাইব্যুনালটা যে বিতর্কিত ছিল, এটা বোধহয় বাংলাদেশ না, পুরো বিশ্বই জানে। তবে আমরা যেহেতু আমরা কেস স্পেসিফিক ভাবে আমাদের কোর্টে যেতে হচ্ছে, সেই জন্য আমরা এই এভিডেন্সটা নিয়েই কোর্টে যাচ্ছি। তবে আমি আপনাদেরকে বলে দিতে পারি যে হ্যাঁ, এই ট্রাইব্যুনালটা একটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল ছিল। আমরা অনেক চেষ্টা করেছি তখন কমব্যাট করতে, তখন আমরা ওই সুযোগ ছিল না, কারণ পুরো সরকার ওটাকে প্রোটেক্ট করে রেখেছিল। বর্তমানে আমরা আশা করছি যে সরকার আমাদেরকে সহযোগিতা করবে, এভিডেন্সগুলো আমাদেরকে যদি ঠিক মতো দিয়ে দিতে পারে, আমরা ওই চেইন অফ এভিডেন্সটা আমরা মেনটেন করতে চাই। সেই জন্যই আমরা যদি চেতাম এই কাগজ নিয়ে, কিন্তু আমরা অলরেডি হয়তো বা কোর্টে চলে যেতে পারতাম, কিন্তু আমভাবে যেতে চাচ্ছি না। আমরা চাই যে যেভাবে একটা ফর্ম্যালিটি যেটা মেনটেন করতে হয়, ওই ফর্ম্যালিটি মেনটেন করেই আমরা কোর্টে যাব। তো আমরা অনেকজনের সাথে আলাপ করেছি, আপনাদেরকে বলে দিতে পারি যে অনেকজনে বলেছে যে আমাদেরকে অনেকদিন ট্রেনিং দেওয়া হয়েছিল, আমাদেরকে অনেকদিন টর্চারিং করা হয়েছিল, আমাদের প্রেশার দেওয়া হয়েছিল, ওভাবে করে আমরা সাক্ষী দিতে গিয়েছি। দেখেন, একটা জিনিস বলে দিতে চাই, বাংলাদেশ অনেক কিছু সহ্য করে এসেছে। আমরা আবার তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আবার নতুন করে ট্রমাটাইজ করে ওটার মধ্যে আমরা যেতে চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি যে আমাদের কাছে বর্তমানে যে কাগজগুলি আছে, ওগুলো নিয়ে আমরা সরাসরি কোর্টে যাব। আর যদি আপনারা এখানে সকলেই আছেন, আপনারা যদি কোনো সাক্ষীরা যদি এগিয়ে আসতে চায়, আমাদেরকে সহযোগিতা করতে চায়, আমি আমাদেরকে সবসময় ওয়েলকাম করবো। আপনারা হয়তো জানেন যে কিছুদিন এটা আমি কথা বলছি অক্টোবর বা নভেম্বর মাসে ফেসবুকের মধ্যে আমি দেখেছিলাম যে একজন আব্বার বিরুদ্ধে যে একজন সাক্ষী দিয়েছিল, তাকে লোকাল মানুষরা আটক করেছিল কক্সবাজারে। এই ধরনের কাজ যেন আর না হয়। এখানে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমাদের সকলেরই ওই রাইট আর প্রোটেকশন আছে। আমি আশা করি যে বাংলাদেশের মানুষরা অতটুকু ম্যাচুরিটি দেখাবে যে এই ধরনের আইন নিজের হাতে যেন কেউ না নিয়ে নেয়। বিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল, এখনো আছে। আপনারা যদি স্কাইপের বিষয়টাই খালি ধরে নেন, তাহলে তো ওই সুতা ধরে কিন্তু এই ট্রাইব্যুনাল আর টিকতো না। তবে হাসিনার আদেশ ছিল যে এই ট্রাইব্যুনাল যেভাবে করে হোক না কেন টিকিয়ে রাখতে হবে। আর নিজামুল হক নাসিমের বক্তব্য তো আপনারা শুনেছেন, এই ব্যক্তিগুলাকে ফাঁসি দিতেই হবে। তারা তো আর অপেক্ষা করেনি যে এভিডেন্স কি আসছে অথবা স্টেটমেন্ট কে কি দিচ্ছে। তাদের ডিসিশন যেই দিন ট্রাইব্যুনাল গঠন করা ছিল, ওই দিনই ডিসিশন হয়ে গিয়েছিল। কিন্তু প্রায়োরিটির মধ্যে 1 নম্বরে কিন্তু হচ্ছে যে আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে। উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না, উনি যে পাকিস্তানে তখন ছিলেন, উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটিতে, এটা প্রমাণ করা আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল, অফকোর্স আমরা সেটার বিচারও চাই। তবে যে ব্যক্তি চলে গেছে, উনি আর ফিরে আসবেন না। যেটা রেখে গেছে আমাদের জন্য, ওটা হচ্ছে ওনার নাম। ওই নামটাকে আমাদের নিয়ে করতে হবে। যারা যারা বহাল তবিয়তে আছে, তারাও জেনে নেই যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে, আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে। এরা কেউই পার পেয়ে যাবে না। কারণ আমার বাবা খালি একা না, অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে। তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না, কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিক মতো হাঁটতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, ভয় থাকে যে আমার উপর দিয়ে কি টর্চার গিয়েছে। ওই ভিক্টিমের মধ্যে আমার নামও আছে। সব কিছুরই বিচার হবে ইনশাল্লাহ। সালাউদ্দিন কাদের চৌধুরী নামটা অনেক বড় হয়ে গিয়েছিল, আর এই জিনিসটা শেখ হাসিনা সহ্য হচ্ছিল না। জাতীয়তাবাদী রাজনীতিবিদদের মধ্যে আমার বাবার নামটা অনেক বড় ছিল। আপনি হয়তো দেখবেন যে যতগুলি আমাদের ডানপন্থী রাজনীতিবিদ আছে অথবা ছিলেন,
বেশিরভাগের উপরেই কিন্তু এই ধরনের জুলুম হয়েছে। আপনি ইলিয়াস আলী সাহেবের কথা চিন্তা করে দেখেন, আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা চিন্তা করে দেখেন, সবগুলি ব্যক্তির উপর দিয়ে কিছু না কিছু ঘটেছে।